হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে শোনাবো যে হলুদের কত গুণাগুণ। হলুদ আমাদের জীবনে কত পরিবর্তন নিয়ে আসে, সৌভাগ্য বয়ে নিয়ে আসে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে, ঘরের মধ্যে নেগেটিভ শক্তিকে দূর করে, এমন পরিবর্তন করে আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে হলুদের মধ্যে এত গুণাগুণ। হলুদ শুধুমাত্র যে রান্নায় আমরা ব্যবহার করি তা নয়, রান্নার যে রং বদলে যায়, খুব সুন্দর দেখতে লাগে, স্বাদ নিয়ে আসে, এরকম হলুদের হাজারো গুণাগুণ রয়েছে। আপনারা এখন শুনতে থাকুন যে হলুদ আমাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে। তো প্রথমেই বলবো, আমরা দেখুন এমনিতে হলুদ তো সবার বাড়িতে থাকে, গুঁড়ো হলুদ। তো গুঁড়ো হলুদও আমরা ব্যবহার করতে পারি। আবার যে কাঁচা হলুদ রয়েছে সেই কাঁচা হলুদেরও অনেক গুণাগুণ রয়েছে। অনেক সময় দেখা যায় যে বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি এতটাই বেড়ে যায় যে সব কাজে যেন মন বসে না, ঘরের মধ্যে সাফল্য তো আসেই না, কোনো কাজে অগ্রগতি হয় না। তো আপনারা সেক্ষেত্রে কি করতে পারেন, একটু গুঁড়ো হলুদ নিয়ে বৃহস্পতিবার ধরে জলের মধ্যে সেটা গুলে চারিদিকে দুর্বা ঘাস দিয়ে যদি আপনারা ছিটিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আবার দেখা যায় অনেক সময় বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে কলহ, অশান্তি, বিবাদ এগুলো লেগেই থাকে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, হলুদ তার সাথে একটু চন্দন আর কেশর আপনার বৃহস্পতিবার ধরে যদি জলের মধ্যে গুলে একটা জায়গায় রেখে দেন এবং সেটা দিয়ে ফোঁটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, ঝগড়া বিবাদটা কমে যায়। আবার যদি কেউ বাইরে যায়, মানুষের সাথে কথা বলে, এরকম ভালো করে অনেকে কথা বলতে পারে না, এক্ষেত্রে আপনারা যদি সে হলুদের ফোঁটা নিয়ে যান তাহলে কিন্তু দেখবেন সকলের সাথে আপনারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন, সকলে খুব ভালো বলবে। এছাড়া আপনারা করতে পারেন, যখন সকালবেলা সূর্যকে জল অর্পণ করা হয়, যাদের বৃহস্পতি খুব নিচস্থ রয়েছে, কোনো কাজ সফল হচ্ছে না, তখন আপনারা কি করবেন, সেই যে সূর্যনারায়ণকে যে জল অর্পণ করছেন সেই জলের সাথে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন, তারপর সেই জল আপনারা অর্পণ করবেন, তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন। দেখুন দেবগুরু বৃহস্পতি হলুদের দ্বারা খুব প্রসন্ন হন, আর সকলেই চায় যে দেবগুরু বৃহস্পতি যদি কারো উপর সদয় হয় তাহলে কিন্তু তার জীবনে সফলতা বয়ে নিয়ে আসে, খুব শীঘ্রই সে সব কাজে সাফল্য লাভ করে। কোনো অনেক সময় মানুষ দেখবেন যে কোনো কাজ করতে যাচ্ছে, সব কাজেই শুধু বাধা, সব কাজেই যেন তার এগোচ্ছে না, অগ্রগতি হচ্ছে না। তখন আপনারা এই কাজটা অবশ্যই করবেন, তাহলে কি হবে, হলুদের ফোঁটা আপনারা বৃহস্পতিবার থেকে যদি শুরু করেন এবং প্রতিদিন নিতে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা পড়াশোনায় অমনোযোগী হয়, তার পড়াতে মন বসে না, এক্ষেত্রে আপনারা কি করবেন, তাকে কিন্তু প্রতিদিন যদি হলুদের ফোঁটা দেন কপালে তাহলে কিন্তু খুব ভালো দেখবেন তার পড়াশোনাতে মন বসছে, পড়াশোনায় অগ্রগতি, পরীক্ষায় ভালো ফল করবে, ধীরে ধীরে তার কিন্তু উন্নতি আপনারা বুঝতে পারবেন। এছাড়াও যদি হলুদ আপনারা দান করেন তাহলেও কিন্তু খুব ভালো। আপনারা হলুদের প্যাকেট যা গুঁড়ো হলুদ হয় সেটাও দান করতে পারেন, বা কাঁচা হলুদ নিয়েও দান করতে পারেন, এতে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি এতে কিন্তু খুব প্রসন্ন হন এবং আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হয়। আপনার ব্রাহ্মণকে মন্দিরে দান করতে পারেন বা কোনো ব্রাহ্মণকেও আপনারা দান করতে পারেন। আর কাঁচা হলুদ যদি আপনারা খান এতেও তো খুব ভালো, যাদের লিভারের সমস্যা রয়েছে, পেটের সমস্যা রয়েছে, তার মানে কি তার বৃহস্পতি অনেক নিচস্থ রয়েছে, এক্ষেত্রে আপনারা যদি সকালবেলা এক টুকরো কাঁচা হলুদ খান এতে আপনাদের পেটের জন্য খুব ভালো। আর হলুদের যে শুকনো হলুদ হয়, সে হলুদের যে গাঁটগুলো হয় আপনারা সেগুলোও যদি 3টে হলুদের গাঁট একসঙ্গে যদি হলুদ সুতো দিয়ে বেঁধে যদি হাতের মধ্যে বেঁধে নেন, যাদের বৃহস্পতি খুব নিচস্থ রয়েছে, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে যদি বেঁধে নেন তাহলে দেখবেন সব কাজে অগ্রগতি, মনের মধ্যে একটা যে কোনো কাজ করার জন্য আপনারা কিন্তু এনার্জি একটা পাবেন, এরকম আপনারা করতে পারেন। অনেককে দেখবেন পোখরাজ পড়তে বলা হয়, কিন্তু পোখরাজ তো সবাই পড়তে পারে না। আর পাথরে যদি আপনারা 10 বছর 15-20 বছর পরে থাকেন, তার দেখবেন যে কাজটা সেটা অনেকটা কমে আসে। এক্ষেত্রে আপনারা যদি প্রতি বৃহস্পতিবার এটা করেন, এই হলুদের গাঁট হলুদ সুতোয় বেঁধে যদি হাতে বাঁধেন বা কোমরে যদি এটা করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। যে পোখরাজের যে ফল সেটাই কিন্তু আপনারা পাবেন, দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুরা হলুদের যে গাঁটগুলো রয়েছে শুকনো হলুদ, এটা যদি আপনারা 21টা হলুদের এরকম শুকনো হলুদ গাঁট নিয়ে মন্দিরে দান করেন তাতেও কিন্তু খুব ভালো ফল পাবেন। কিন্তু এগুলো সব করতে হবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার করলে কিন্তু
খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া হলুদের যে এরকম শুকনো গাছ রয়েছে, আপনারা যদি ঘরে লক্ষ্মীনারায়ণ যে আপনাদের প্রতিমা থাকে, যে বিগ্রহ থাকে বা ফটো থাকে, তার পেছনে আপনারা যদি লুকিয়ে রাখেন তাহলে কিন্তু যাদের বিয়েতে বাধা রয়েছে, সবসময় বাধা আসছে, কোনো বিয়ের কথা বলছেন কিন্তু এগোচ্ছে না, সবসময় কেটে যাচ্ছে, আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু লক্ষ্মীনারায়ণের কৃপা পাবেন এবং বিয়ের বাধা কিন্তু শীঘ্রই কিন্তু কেটে যাবে। আর হলুদ গাছ আপনারা বাড়িতে লাগালে খুব ভালো। এই গাছ নিয়ে দেখবেন একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, যে কোন গাছগুলো বাড়ির মধ্যে লাগানো ভালো, কোনগুলো ভালো নয়, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এছাড়া যাদের বিয়েতে বাধা রয়েছে, আপনারা কি করবেন, প্রতি বৃহস্পতিবার স্নানের জলে যদি হলুদ গুঁড়ো একটু মিশিয়ে স্নান করেন, তাতেও কিন্তু খুব ভালো ফল পাবেন। বৃহস্পতিবার শুরু করবেন, এগুলো 2-3 মাস করতে থাকুন, দেখবেন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এছাড়া গণেশজি রয়েছেন, গণেশজির হলুদ খুব প্রিয়, গণেশের পুজোতে লাগে। আপনারা যদি কোনো কাজে আপনাদের বাধা আসছে বারবার, তো আপনারা কি করবেন, বুধবার গণেশজিকে কি করবেন, হলুদের তিলক দিতে পারেন, আবার চরণও অর্পণ করতে পারেন, এতে কিন্তু খুব ভালো ফল পাবেন। আপনাদের যে বাধাগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে যাবে। আবার কি হয়, অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে এত নেগেটিভ শক্তি রয়েছে, কোনো কাজেই ঠিক মতো হচ্ছে না, সব কাজে বাধা আসছে, ঘরের মধ্যে অশান্তি কলহ লেগেই রয়েছে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, হলুদের মাধ্যমে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। তো এটা কি করে করবেন, আপনারা বৃহস্পতিবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটু হলুদ সিঁদুর দিতে পারেন, নাহলে শুধু হলুদ দিয়ে যদি আপনারা একটু অল্প জল দিয়ে গুলে নেবেন বা একটু ঘি দিয়ে গুলতে পারেন, আপনারা একটু ডান হাতে অনামিকা আঙুলে করে আপনাদের যে মেন সদর দরজা রয়েছে সেই দরজার উপরে একটা স্বস্তিক চিহ্ন করবেন, দু সাইডে দুটো করবেন, এতে খুব ভালো হয়। স্বস্তিক চিহ্ন আপনারা অঙ্কন করে নেবেন গেটে, তাহলে দেখবেন আপনাদের ঘরের মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, ঘরের মধ্যে একটা পজিটিভ শক্তি বজায় থাকবে, সব কাজে আপনারা সাফল্য কিন্তু বুঝতে পারবেন। আর বাড়ি থেকে কিন্তু নেগেটিভ শক্তিও বাইরে বেরিয়ে যাবে। যাদের ব্যবসার ক্ষেত্রে দেখবেন অনেক সময় ডাউন হয়ে যায়, তখন আপনারা সেই রকম যে রুমে করেন কোনো ব্যবসা, সেখানে সে দোকানের উপরে আর দু সাইডে দুটো যদি হলুদের এরকম ঘি দিয়ে একটু হলুদটাকে গুলে আপনারা অনামিকা আঙুলে করে ফোঁটা দিয়ে দেন, তাহলেও দেখবেন কিন্তু খুব ভালো ফল পাবেন। আপনারা এই ক্রিয়াগুলো করতে থাকুন, আরো অনেক রয়েছে। এছাড়াও আপনারা যেমন অনেক সময় দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে যখন অগ্রগতি হয় না, তখন আপনারা কি করবেন, যে গাঢ় হলুদ রয়েছে, শুকনো হলুদ, সেরকম 3টে হলুদ সুতোর মধ্যে বেঁধে তারপর হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নেবেন, তা ভগবানের কাছে অর্পণ করবেন। তারপর সেটা আপনাদের যে ক্যাশ বাক্স রয়েছে, ঘরে যে আপনাদের আলমারি রয়েছে, সিন্ধুক অর্থের যেখানে রাখেন আপনার অর্থ, সেখানে যদি আপনারা রেখে দেন, তাহলেও কিন্তু দেবী লক্ষ্মী এবং নারায়ণের কৃপা লাভ হবে এবং আপনাদের যে আর্থিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন পরিবর্তন। তো আপনারা এগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে আপনারা পরিবর্তন বুঝতে পারবেন। তো হলুদের কত গুণাগুণ রয়েছে দেখলেন তো, হাজারো গুণাগুণ হলুদ খাওয়ার সাথে সাথে। আপনারা এছাড়াও যদি আপনারা হলুদ দেখবেন যে বিয়ের সময় শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়, বিয়ের কার্ডে হলুদ লাগানো হয়, মেয়েদের বিয়ের সময় গায়ে হলুদ হয় তখন দেখবেন হলুদ ব্যবহার করা হয়। এছাড়াও আপনারা যদি প্রতিদিন স্নানের সময় যে হলুদ যদি বেসনের সাথে মাখেন, তাহলেও কিন্তু গায়ের রঙ উজ্জ্বল হয়। অর্থাৎ এমনিতে তো দেখুন সৌন্দর্য তো ভগবানের দান, যেমন হয়েছে আকার গঠন, কিন্তু আপনারা একটু তো পরিবর্তন করতে পারেন। যদি প্রতিদিন স্নান করার সময় হলুদ আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু দেখবেন গায়ের ঔজ্জ্বল্য কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনার পুজোর ক্ষেত্রে যেমন হলুদ ব্যবহার করা হচ্ছে, রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, হলুদের কত গুণাগুণ রয়েছে। শাস্ত্র মতে হলুদকে বলা হচ্ছে হলুদ এত চমৎকার যে আপনার কল্পনারও বাইরে। তো আপনারা এগুলো অবশ্যই ফলো করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনের সাথে, যাতে অন্যরা সকলে এই হলুদের গুণাগুণ জানতে পারে, তাদেরও জীবনে কিছু উপকার হয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসব এবং আপনাদের কাছে যদি নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে নিত্য নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলে একবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।